আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কোনো বাংলাদেশের জমিনে বসে আছি? আসলে কিন্তু না। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব সৌদি আরবের কৃষি জমিন, কৃষি জীবনযাপন এবং বাঙালি ছেলেরা যারা এখানে এসে মাঝরাতে বাংলাদেশের কালচারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে। বাংলাদেশি বিভিন্ন ফসল সহ এখানে কিন্তু বিভিন্ন চাষাবাদ করা হয়, আলু, পেঁয়াজ, আঙুর হইতে অনেক কিছুই। আমরা যদি ক্যামেরাটা একটু ঘুরাই, আপনি জাস্ট দেখুন। পাখির শব্দ শুনতে পারতেছেন কিনা জানি না, প্রচুর পরিমাণের চড়ুই পাখি এখানে। এবং এই যে ফলটা দেখতেছেন, এই ফলটার নাম হলো শায়ের, বাংলায় যেটাকে বলে জব, রাইট? এর মাঝে মাঝে তো দেখা যায় সরিষার ফুলও তো আছে এখানে দু একটা। এটা কি সরিষা না? না না, এটা এমনি আগাছা। এটা আগাছা, এত সুন্দর ফুল। এটা এগুলো সরষা, কিন্তু এটা আগাছা। এরা এর কোনো মূল্যায়ন করে না। মানে ওরা এটাকে এরা মূল্যায়ন করে না। এটা অরিজিনাল সরষা। এই তো আমি তো জানতাম এটা সরিষা। এই যে দেখুন, আর এই যে গাছ, এটা হলো হাইবান। হ্যাঁ সরিষা। ওয়াও। হ্যাঁ হুজুর, ওকে সমস্যা নাই, হুজুরের তো ভিডিও করে ফেলছে এখন। সমস্যা না থাকলে আসেন, সমস্যা থাকলে প্রয়োজনে ব্লার করে দেবো না। আপনি এক্সপ্লেন করবেন। এখন কথা হলো যে এই চাষাবাদগুলো কি বেশিরভাগ বাঙালিরা করে নাকি মিশরিরা অথবা অন্যান্য লোকেরা করে? মাদুরা আছে, আমাদের দেশি আছে, হ্যাঁ, ইন্ডিয়া আছে, নেপাল আছে, পাকিস্তান আছে। আধিপত্য কাদের? বাঙালিরাই বেশি আছে। বাঙালিরাই বেশি আছে। এবং এই যে ফলটা করা হয়, এটা তো গমের মতো লাগতেছে। এটা মানে এটা হলো বাংলাদেশে কয় শায়ের। শায়ের, হ্যাঁ, আরবি থেকে শায়ের, আর বাংলাদেশে কয় জব। জব। এটা তো আমি কোনোদিন খাই না। এটা খেতে কেমন, কি গমের মতোই? খাইতে ভালো। হ্যাঁ, এটাতে সবই হয়। এটা আপনার এই দেশের বকরিরা খায়, ছাগলের খাওয়ায়। এটা খায় না এরা, উট, হ্যাঁ। বকরি এটারে খায়। এরা নিজেরা খায় না বেশি তেমন একটা। এরা খায় বেশিরভাগই গম। গম মেশিংই করে, হ্যাঁ, করে এটা খায়। আর এটা তেমন একটা খায় না। এটা বেশিরভাগ ওই এরা বকরিরা খায়। বকরিরে খাওয়ায় না। এই যে মাজরা এখানে। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আমি আবারও ওয়েলকাম করতেছি সৌদি আরবের মাজরা ব্লগে। আমরা আপনাদেরকে শুধু যে এই শায়ের দেখাবো তা না, এখানে হলো যে আরও বিভিন্ন কিছু চাষাবাদ করে ওরা। বিশেষ করে হলো যে আঙুর সহ, পেঁয়াজ, আলু, পেঁয়াজ, আলু সব কিছু। এখানে পানিগুলো পায় কীভাবে ওরা, রিসোর্সগুলা? ওই রাজশাহী দিয়ে আসে পাইপ দিয়ে। পাইপ দিয়ে না? নিচে ওই মেশিন আছে, ওই যাতে বড় মেশিন ওইখানে। আমরা একটু আস্তে আস্তে দেখাই। এই যে দেখুন এই ক্ষেতগুলা, এখানকার বাতাস এবং আবহাওয়া তো পুরো বাংলাদেশের মতোই লাগতেছে। জমিনকে জমিন, হেক্টরকে হেক্টর জমিন এগুলো পড়ে রয়েছে। আর বর্তমানে এগুলো কিন্তু প্রচুর চাষাবাদ হচ্ছে। ওইদিকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো পেঁয়াজ গাছ। বাহ বন্ধুরা, অনেক ঘাটাঘাটির পর আমি এটার নাম পেলাম। এটাকে ইংরেজিতে বলে বার্লে, বাংলাতে বলে হলো যে এটাকে হলো যে জব, আর আরবিতে বলে শায়ের। এটা কিন্তু বর্তমানে কাঁচা অবস্থায় এরকম দেখতেছেন, পাকলে এটা হলো যে হলুদ হয়ে যায় এবং এটার উপরে চিকন চিকন দানা থাকে, যে দানা দিয়ে কিন্তু মানুষের খাবার তৈরি করা হয়। বাট বিশেষ করে সৌদি আরবে এটা হলো যে আপনার পশু খাদ্য হিসাবে বেশি ব্যবহার করে। এক সেকেন্ড থিং কি জানেন, যে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবের রুটি বানিয়ে খেতেন, খুব পছন্দ করতেন। জিনিসগুলো আমার আরও কিছু জানতে হবে, যেহেতু আপনাদেরকে আমি চেষ্টা করব এখানকার মাজরার বিষয়গুলো তুলে ধরার জন্য। সরাসরি যদি বলতে পারেন খামার, এখানকার চাষাবাদ এবং বাঙালি ভাই বোন, বিশেষ করে বাঙালি ভাই ব্রাদাররা কীভাবে এখানে সৌদি আরবের কালচারের সাথে বাঙালি কিছু কালচার ওরা ঢুকাই দিতেছে, এটা কিন্তু ট্রু। আপনি যদি রিয়াদ অথবা আরও বিভিন্ন জায়গায় থাকেন, দেখবেন অনেক সৌদির লোকেরা বাংলায় কথা বলে। তারা কিন্তু অনেক বাংলা শিখে হয়ে গেছে। আসার সময় আমাকে এক সৌদি বলতেছে, কেমন আছো বন্ধু? তো এই যে বাংলাদেশের কালচার এটা কেন করতেছে জানেন, এই সৌদি আরবে কিন্তু প্রায় 30 থেকে 35 লক্ষ আনঅফিসিয়াল, কিন্তু মানে আনঅফিসিয়ালভাবে বলতেছি, অফিসিয়ালভাবে কত জানি না, তবে আমি অনেকের সাথে কথা বলে জানতে পারছি 30 থেকে 35 লাখ বাঙালি এখানে বসবাস করে। এবং এসে এখানে মাঝরাতে প্রায় বাঙালি আছে, যেখানে হলো যে একজনের সাথে আমার কিছুক্ষণ আগে দেখা হয়েছে, সে বলতেছে যে আপনি রোহান ভাই না? তারপর উনি আমাকে আমার শ্রীলঙ্কার চার ফ্যাক্টরির গল্প শোনাচ্ছে।
মিশরের গল্প শোনাচ্ছে। তো জিনিসটা দেখে অবাক হলাম যে সৌদি আরবের আল কাসিম, বর্তমানে আল গুয়ারাতে আছি, এই অঞ্চলে আমার ভিডিও দেখে মানুষজন। যাই হোক, এখন আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হলো যে এই জবের ব্যাপারে। দেখুন কিছুটা দেখতে গমের মতো লাগতেছে, আমার সর্দি আয় পড়তেছে, এত পরিমাণের বাতাস, কি শীতল বাতাস এটা বলে বোঝানোর মতো না, এটাই মনে হইতেছে রহমতের বাতাস। যাই হোক, আমার গেট আপটা দেখতে কেমন আপনাদেরকে আমি এটা নিয়ে আরও ডিটেল বলার আগে একটা প্রমোশন করে নিই। আপনি যদি ঈদের জন্য স্টাইলিশ পাঞ্জাবি, অথবা হলো যে আপনি ড্রপ শোল্ডার, অথবা আপনি যদি জিন্স প্যান্ট সহ বিভিন্ন কিছু বাই করতে চান, তাহলে এখনই ভিজিট করুন ravsbd.com-এ, অথবা ভৈরব নরসিংদী ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে থাকলে আমাদের সব ভিজিট করতে পারেন। লোকেশন যদি বলি, ভৈরব বাজার, নদী বাংলা সেন্টার পয়েন্ট, 2য় তলা, 14 নম্বর শপ। যাই হোক, ফিরে আসি এই জব নিয়ে। এই জবের কিন্তু অনেক উপকারিতা আছে, তার ভিতর সবচেয়ে হলো যে পশু খাদ্য, যেটা হলো যে এখানকার উট, বেড়া, ছাগলকে খাওয়ায়। বাট এটা দিয়ে কিন্তু রুটি, স্যুপ, আরও অনেক কিছু বানানো হয়। আমরা একটু ক্যামেরাটা পিছনের দিকে দিই, আমার সর্দি লেগে গেছে। এই যে দেখুন কি বাতাস, বাহ! ওকে, মাজরার ব্লগে আমরা এখন যাব একটু আঙ্গুর বাগানের দিকে, এবং ওখানে গিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ওখানকার কৃষি জীবন কেমন হয়ে থাকে। আঙ্গুরের মাজরাতে আমরা একটু সামনে যাব, সম্ভবত আমাদের 1-1.5 কিলোমিটার আবার ঘুরতে হবে। চলেন যাই, এবং দেখতেই থাকুন রোহান ব্লগ। এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, অথবা ইনস্টাগ্রাম, টিকটক, বিভিন্ন প্ল্যাটফর্মে সেম নামে পেয়ে যাবেন আমাদের সাথে, ওখানেও কানেক্ট হয়ে যান। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই সিরিজগুলো। বন্ধুরা, মাজরা ব্লগে এখন আসলাম হলো যে আপনাদেরকে আঙ্গুর ফলের বাগান দেখানোর জন্য। এই আঙ্গুর ফল মরুভূমিতে ফলানো কিন্তু অনেকটাই কষ্ট। আল কাসিমে আসছি আমি, অনেকেই বলে থাকে আল কাসিমকে কিন্তু খেজুরের রাজধানী। এখানে যে শুধু খেজুর চাষাবাদ করা হয় তা না, এখানে বিভিন্ন ধরনের সবজি, ফল এবং বিভিন্ন ধরনের ফ্রুট এখানে চাষাবাদ করা হয়। তো ফল আর ফ্রুট একই কথা, কথার ফ্লুতে বের হয়ে গেছে। যাই হোক, এই যে আঙ্গুর বাগান দেখতেছেন, চারিদিকে কিন্তু শুকায় রয়েছে। কী কারণে? বর্তমানে শীতকাল। আফটার 20 থেকে 30 দিন পর এখানে হলো যে বিভিন্ন সবুজ পাতা গজে উঠবে, এবং এখানে প্রচুর পরিমাণের আঙ্গুর ধরবে। আমরা যদি ব্যাক ক্যামেরা একটু দেখাই, এই যে দেখুন। এবং সৌদির রাতের ঠান্ডা আবহাওয়া এবং দিনের গরম আবহাওয়া দুইটা মিলে কিন্তু আঙ্গুর চাষের জন্য মোটামুটি ভালো উপযোগী একটা জায়গা। কিন্তু মরুভূমিতে পানির অভাবে চাষাবাদ করাটা কিন্তু মারাত্মক কষ্ট। তারপরেও এখানে হলো যে আধুনিক সেচ ব্যবস্থা এবং বাঙালিদের কঠোর পরিশ্রমে এই জিনিসগুলো কিন্তু তারা খুব সহজে গড়ে তুলে ফেলছে। এখানে দেখুন কত পরিমাণের জমি, চারিদিকে জাস্ট দেখুন, সব হলো যে আঙ্গুরের মানে গাছ লাগিয়ে রাখছে ওরা। ওই দিকটা যদি আমরা দেখাই, এখানে আনুমানিক কয়জন বাঙালি এখানে কাজ করে? মাত্র 14 জন এত বড় মাজরা হ্যান্ডেল করে। এখানে 12 থেকে 14 জন বাঙালি এবং কিছু ইন্ডিয়া পাকিস্তানি মিলে এই মাজরা দেখাশোনা করে। কিন্তু এইটা যে যত বড় এরিয়া, আমি তো অবাক হয়ে যেতেছি। ওদের বেতন কেমন দেয় আনুমানিক? মোটামুটি ভালো দেয়। আঙ্গুরের সময় 2800 রিয়াল, 2900 রিয়াল পায়। 2900 রিয়াল আঙ্গুর যখন সিজন থাকে তখন, আর এখন যে অফ সিজন, এক একজন আনুমানিক 1800 রিয়ালের মাসে 1800-2000 টাকা গড়ে মাসে 1800 থেকে 2000 রিয়াল পায় ওরা আঙ্গুর বাগানে নন সিজনে কাজ করে। আর সিজনের সময় হলো যে অ্যাপ্রক্সিমেটলি 3000 রিয়াল তারা পায়, মানে 1 লাখ টাকার মতো স্যালারি পায়। 1 লাখ আনুমানিক বাংলায় 1 লাখ টাকা। যাক, মাশাআল্লাহ। আমরা এখন দুইটা জিনিস দেখলাম, এক হলো যে আঙ্গুরের বাগান, দ্বিতীয়ত হলো যে আমরা যেটা জব দেখে আসছি। এখন আমরা একটু চেষ্টা করব যে মাজরা ব্লগে আপনাদেরকে পেঁয়াজ, রসুন, আলু ওরা যে চাষাবাদ করে এটা কিভাবে করে, এর পাশাপাশি আমরা একটু ব্যাক ক্যামেরা দেখাই। জাস্ট কিছু জিনিস না চোখ আটকে জায়গা দেখুন, ওখানে কিছু গাছ, চারদিকে মরুভূমি, এই এক থুপ গাছ, এখানে কিন্তু অনেকে গিয়ে রেস্ট নেই। জিনিসটা দেখতে কত নির্জন ভাবতেছেন, মানে খুবই সুন্দর, শান্তি, পিসফুল একটা জায়গা। এখানে কিন্তু নেটওয়ার্ক তেমন আহামরি নেই। আল কাসিম আল গোয়ারা থেকে আরও 80 কিলোমিটার দূরে আসছি আমরা। এবং এই লোকেশনটা, ভাই এই জায়গাটার যে নাম কি? এটা ছিল হামাদাতুস তরমুজ, হামাদাল তরমুজ। এই মজার বিষয়, এখানে কিন্তু বুরাইদা হামাদাল
হামাদাস হামাদাস তরমুজ, এখানে কিন্তু তরমুজও চাষ করে, এই কারণে মনে হয় তরমুজ নাম পড়ছে না কোনো। গ্রামের নামই তরমুজ। তরমুজ গ্রামে আসছি আমরা, রাইট? মাশাআল্লাহ, আমরা গ্রামে কিন্তু ভিলেজ ব্লগও করবো দর্শকের জন্য, এই বিষয়ে আপনি আমাদেরকে হেল্প করবেন। মাশাআল্লাহ, সৌদি আরবে এসে আপনাদেরকে, ওখানে তো সব সবুজ আর সবুজ, ওগুলো কি সেম? ঘাস ঘাস। আছে, আপনার তরমুজ আছে। তরমুজ বাগান এখনো কি, এখন তরমুজ ধরছে? ওখানে নিয়ে যাবেন আমাদের? এখন এটা থাকলে নিয়ে যাবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা একে একে কিন্তু অনেক কিছু দেখতে পারবো। বন্ধুরা, আমরা এখন আসছি হলো যে একটি পেঁয়াজের ক্ষেতে। এখানে চাষাবাদগুলো যে কিভাবে করা হয়, সব আধুনিক যন্ত্রাংশ, বাট এলাকাতে আধুনিকতার ছোঁয়া আপনি দেখবেন না, শুধু চাষাবাদে দেখবেন। এই যে দেখতেছেন পুরা যে লম্বা একটা লাইন, এটা হলো পানি সেচের জন্য রাখা হয়েছে আধুনিকভাবে, ডিজিটাল। এবং এখানে পানি দেখুন, এই হলো পানির লাইন। আমরা একটু সামনে যাই, চাষাবাদ জমিন এগুলো আপনাদেরকে দেখাই। সৌদি আরব মানে যে শুধু দুধ মরুভূমি ভালো এমন কিন্তু না। এগুলো তো একটা পেঁয়াজ না? এটা উঠানো যায় না কেন? আধা কেজি 1 কেজি এগুলা এক এক পিস। আমরা দেখি তো একটা পেঁয়াজ উঠানো যায় কিনা। উঠবো? ওখান থেকে উঠবে? না থাক, এটা মনে উঠবে না, টাইট। আমরা একটু সামনে যাই। উঠছে? আপনিও তো পারেন না আমার মতোই। এরা পানি দিচ্ছে না কেন? এটা তো মনে হইতেছে নষ্ট হয়ে যেতেছে, এত গাছ। এটা আলগা গাছগুলো ওরা উঠায় না কেন? এরা নিড়েছে তো, এরাই কাম করে এরা। ও, ওরা খানিক পরে আইব, নিড়িব গাছ। একটু পরে এসে পেঁয়াজের সাইজ কতটুকু হয়েছে এগুলো? কি সাইজ হয়নি এখন। এই হলো পেঁয়াজ। দেখুন, এই মরুভূমিতে এই পেঁয়াজগুলো চাষাবাদ করা হয়। হ্যাঁ, এই পেঁয়াজের টুসাটা যদি ইসা মাছ দিয়ে রান্না করে না, খুব মজা হইব। পেঁয়াজের টুসা কিন্তু হেভি টেস্ট। আপনি একটা তুলছেন, কিছু বলবে না? একটা হোটেলের কি বলবে না? আমরা আপনাদেরকে মাজরা ব্লগে নিয়ে এসেছিলাম এখানকার জমিন, কৃষি জীবনযাপন দেখানোর জন্য। এই পর্যায়ে আপনাদেরকে আমরা 3টা বিষয় তুলে ধরছি। আধা কেজির উপর এক একটা পেঁয়াজের সাইজ হয় বলতেছে, মানে এত বড় পেঁয়াজ এগুলো হয়। তো আমরা যে ব্লগে 3টা বিষয়, সেটা হলো যে আঙ্গুরের বাগান দেখাইছি আপনাদেরকে, জব অর্থাৎ শায়রি যেটা দেখালাম, তৃতীয়ত হলো যে এই পেঁয়াজের মাজরা, পেঁয়াজের ক্ষেত বলতে পারেন। এখানে ব্লগ করতে এসে একটা জিনিস ডিফিকাল্ট ফেস করতেছে, এখানকার বাতাস, এত পরিমাণের বাতাস এখানে। আর মাঝে মাঝে হলো যে মরুর যে ধুলাবালি, এগুলো নিয়ে যখন আসে চোখে মুখে পথ দেখি না, মানে তখন চোখ মুখ আন্দার করে লাওয়া লাগে। এগুলো কি গাছ? এরা ইউজ করে না তেমন, আগাছা। আগাছা, বাট এটা যে কত পরিমাণে ছায়া দিতেছে, কত আপনার আঙ্গুরের গাছ বাগান বানায়, খুঁড়া হিসাবে ইউজ করে আর কি, খুঁটা হিসেবে ইউজ করে এই গাছগুলোকে। এরা কোনো কাঠ দিলে ইউজ করে না। কাঠের চাইতে বড় বিষয়, মরুভূমিতে গাছ যে দাঁড়ায় আছে, একটা ছায়া পাবে এখানে, যারা বাঙালি ভাইরা কাজ করবে এখানে আইসা রেস্ট নিতে পারবে, এটাই তো সবচেয়ে বড় বিষয়। অনেক পাখি আছে এখানে বাসা বাঁধে, দেখেন কিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে কিনা। ওগুলা কি গাছ যে ঘুরে রাখছে এগুলো? মানে তরমুজ লাগাইছে, তরমুজ। ওইদিকে তরমুজ গাছ না? যাই হোক, মাজরা ব্লগ আপনারা কেমন দেখতেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। ওই যে তাঁবুগুলো দেখতেছেন, ওখানে কিন্তু বাঙালিরা থাকে। আমরা একটু জুম করতে পারি কিনা দেখি। এই যে দেখুন সাদা যে তাঁবুটা আছে, ওখানে বাঙালিরা থাকে কিন্তু। তারপর ওইদিকে আছে কিছু তাঁবু, এই যে দেখুন, এখানে ওরা থাকে, খায়, ঘুমায়, এখানেই সব কিছু করে।
চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। বাট এই মরুভূমির মাঝখানে যে চাষাবাদ করতেছে, আল কাসিম এলাকাটা কিন্তু খেজুরের রাজধানী বলা হয়। আরবদের কাছে খুবই মানে জনপ্রিয় একটি জায়গা এখানে চাষাবাদের জন্য। এবং এই চাষাবাদ অঞ্চলে প্রায় বাঙালি, এখানে পাকিস্তানি নাই বললেই চলে, হাতে গোনা একটা দুইটা দেখা যায় যারা কিনা এখানে কাজ করে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার প্রিভিয়াস ব্লগগুলোকে আপনারা দেখছেন? যদি দেখে না থাকেন কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলে যান, গিয়ে সার্চ করুন সৌদি আরব ব্লগ, অথবা সিজন 2 লেখলে চলে আসবে সৌদি আরব সিজন 2। অথবা যদি চান আপনারা আমার সাথে টিকটক, ইনস্টাগ্রাম এবং হলো যে ফেসবুকে অ্যাড হয়ে যেতে পারেন। তো সবাই সব জায়গাতে কানেক্ট থাকলে কী হবে, আপনাদের জন্য ভিন্ন ভিন্ন কিছু কন্টেন্ট আসবে। যেমন কিছু শর্ট কন্টেন্ট আসে 1 থেকে 3 মিনিটের ভিতরে, ওগুলো দেখতে আরও চমৎকার হয়। আজাইরা যে বক বক করতেছে এগুলো থাকে না, মেন পয়েন্টগুলো তুলে ধরা হয়। আমি কিন্তু বিশ্বাস করি, আমি অনেক সময় একটু বেশি কথা বলি। অ্যাকচুয়ালি ব্লগার হইলে বেশি কথা কোয়া লাগে, ব্লগটার যত টাইমে কিছু লম্বা করি তত হলো যে আর্নিংয়ের সোর্সটা বের হয়। ওইটা এবার মজা করতেছি, আমরা বিদায় নিয়ে নিই। আপনাদেরকে আর বিরক্ত করবো না, সবাইকে বলে রাখি ফুল ব্লগ দেখবেন। আগামীকালকের ব্লগ কিন্তু ডেফিনেটলি দেখবেন, সেম নেম, সেম ইউটিউব চ্যানেল এবং হলো যে সেম পেজে অথবা সেম ইনস্টাগ্রাম, টিকটকে। আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে আগামীকাল নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।